বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় মঙ্গলবার। ফৌজদারি কার্যবিধির ১৬টি ধারা অনুযায়ী বিভিন্ন ক্ষমতা পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর সেই বাংলাদেশ সেনাবাহিনী এবার যে ক্ষমতাগুলো পাচ্ছে সেই ক্ষমতাগুলো আসলে কি কি থাকছে সেই ক্ষমতার মধ্যে, সেটাই একটু বোঝার চেষ্টা করব আমরা। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। এখানে যে ধারাগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমেই আসছে ধারা ৬৪। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ যিনি করবেন তাকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেয় এবং হেফাজতে রাখার ক্ষমতা। অর্থাৎ সেনাবাহিনী ডিউটিতে থাকা অবস্থায় কোথাও কোনো অপরাধ হলে সরাসরি অ্যারেস্ট করা বা দুষ্কৃতকারীকে আটক করার যে বিষয়টি সেটি সেনাবাহিনী করতে পারবে। এরপর আসছে ধারা ৬৫, গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা অথবা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারার ক্ষমতা। অর্থাৎ সেনাবাহিনী গ্রেফতারি পরোয়ানা যেমন করতে পারবে ঠিক তেমনি তারা কিন্তু গ্রেফতারের নির্দেশও দিতে পারবে। এই নির্দেশ তারা দিতে পারবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও। এরপরে ধারা ৮৩, ৮৪, ৮৬ অনুযায়ী ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। এই ক্ষমতাটি সেখানে অভিযুক্ত ব্যক্তি কোনো পদে বা দায়িত্বে থাকলে এই অভিযোগ প্রমাণের পর অভিযুক্ত ব্যক্তি যাকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, অভিযোগ প্রমাণের পর তিনি যদি কোনো পদে থাকেন সেই পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত বা সাময়িক সরিয়ে দেওয়ার ক্ষমতাটাও কিন্তু এবার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকছে এবং সেই দায়িত্ব থেকে তাদেরকে বিরত থাকার নির্দেশও এবার বাংলাদেশ সেনাবাহিনী দিতে পারবে। ধারার ৯৫-২ বলছে নথিপত্র বা অন্যান্য তথ্য প্রমাণের জন্য ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কোনো কাগজপত্র উদ্ধারের ব্যাপারে ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের সাহায্য পাবে বাংলাদেশ সেনাবাহিনী, জব্দ করতে পারবে সেসব কাগজপত্র। ধারা ১০০, ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি ভুলভাবে আটক করা হয়ে থাকে, সেটি হতে পারে দুজন ব্যক্তির যদি একই নাম হয়ে থাকে কিংবা শনাক্তকরণের কোনো সমস্যার জন্য সেরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই যে মূল অভিযুক্ত ব্যক্তিটিকে সেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করার ক্ষমতাটা কিন্তু সেনাবাহিনীর হাতে থাকছে এবং সেক্ষেত্রে ভুল করে যদি কাউকে আটক করা হয় তার বদলে মূল যে অভিযুক্ত ব্যক্তি তাকেই কিন্তু আসলে সেনাবাহিনী আটক করতে পারবে। ১০৫ ধারায় বলা হচ্ছে সরাসরি তল্লাশি করার ক্ষমতা সেনাবাহিনীর উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য আর্মি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। অর্থাৎ সন্দেহজনক কিছু লক্ষ্য করলেই তারা তল্লাশি করতে পারবেন এবং একই সাথে তাদেরকে কিন্তু আসলে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে যে ক্ষমতাটা আগে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে ছিল। ধারা ১০৭ বলছে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তা ক্ষমতা। নিরাপত্তার যে প্রয়োজনীয় ক্ষমতাগুলো থাকছে সেগুলো কিন্তু এবার বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকছে। অর্থাৎ কোনো এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে যা যা ক্ষমতা দরকার তার পুরোটাই পাচ্ছে এবার সেনাবাহিনী। ধারা ১০৯, ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। অর্থাৎ রাস্তায় যদি বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্য করে যে কোনো ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তি রয়েছে, কিন্তু তার সাথে কথা বলার পর বাংলাদেশ সেনাবাহিনী যদি বুঝতে পারে যে না আসলে সন্দেহভাজন ব্যক্তিকে তাকে আসলে আপাত দৃষ্টিতে সন্দেহভাজন মনে হলো, আসলে তিনি আসলে সন্দেহভাজন নন এবং তিনি হতে পারেন আপনার আমার মতোই সাধারণ মানুষ, তার হয়তো কর্মক্ষেত্র থেকে ফিরতে দেরি হচ্ছিল বা হয়তো তিনি কোনো কাজে বাইরে ছিলেন, তার হয়তো বাসায় ফিরতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করা দরকার সেটিও কিন্তু সেনাবাহিনী করবে। ধারা ১১০, ভালো আচরণের জন্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ক্ষমতা। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যত ধরনের সহযোগিতাপূর্ণ আচরণ এবং তাদের যে ভালো আচরণ সেটি যদি একজন মানুষ করে থাকেন তাহলে তার যে নিরাপত্তার বিষয়টি সেটিও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী খেয়াল রাখবে। ধারা ১২৬, জামিন নিষ্পত্তি করার ক্ষমতা এবং এবারও কিন্তু এটি একটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, যেখানে আটক ব্যক্তিকে জামিন দেওয়ার বিষয়টিও সেনাবাহিনীর বিবেচনায় থাকছে। ধারা ১২৭, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। আগে এই ক্ষমতা ছিল শুধু পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পর এবার একই ক্ষমতা থাকছে বাংলাদেশ সেনাবাহিনীরও। ধারা ১২৮, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। এক্ষেত্রে তারা ব্যবহার করতে পারবে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো সদস্যকে এবং তাদের যে সকল শক্তি থাকে সে সকল শক্তিকেও কিন্তু সেনাবাহিনী ব্যবহার করতে পারবে। ধারা ১৩০, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা। এক্ষেত্রে সামরিক যানবাহন থেকে শুরু করে নিজস্ব সৈন্যদল আর কাছে থাকা হাতিয়ার সবই কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে এবং এটি যদি বেআইনি সমাবেশ হয় সেক্ষেত্রে এগুলোর সবই কিন্তু এই যা যা সেনাবাহিনীর যা যা থাকছে এ সকল শক্তি সেগুলো সবগুলোই কিন্তু তারা আসলে পূর্ণভাবে ব্যবহার করতে পারবে। ধারা ১৩৩ বলছে স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। অর্থাৎ এলাকার ছোট বড় উত্তেজনাকর যে কোনো ঘটনার পরিস্থিতি এবং এসব পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক যে কোনো আদেশ দিতে পারবে সেনাবাহিনী।
ধারা 142 বলছে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা নিতে পারবে সেনাবাহিনী এবং তাদের আদেশ জারি করার ক্ষমতা থাকবে। অর্থাৎ জনসাধারণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক আদেশ জারির ক্ষমতা থাকছে বাংলাদেশ সেনাবাহিনীর। এবং এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা থাকছে সেসব ক্ষমতাও কিন্তু থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন যেসব অফিসার রয়েছেন সেসব কমিশন অফিসারদের থাকবে। অর্থাৎ এতদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যে ক্ষমতা পেয়েছেন সেই একই ক্ষমতা এবার পেতে চলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসাররা, কমিশন কর্মকর্তারা, এবং তারা এই ক্ষমতাটা পাচ্ছেন আগামী 60 দিনের জন্য, অর্থাৎ 2 মাস। এবং এরই মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন সেনাবাহিনীদেরকে ম্যাজিস্ট্রেসি প্রদানের ক্ষেত্রে, এবং তিনি এটাও বলেছেন যে এই যে সেনাবাহিনীকে আসলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হলো সেটিতে আসলে জনগণের জন্য কল্যাণই সাধিত হবে।